স্বরূপ বিশ্বাস কিন্তু তোমাকে কিন্তু মার্ডার করে দেবে, আর এমন ভাবে মার্ডারটা করবে যেটা কখনো কোনো ইয়ে থাকবে না, প্রুফ থাকবে না। এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে প্রিয় মানুষ হতে হয়। কি করে প্রিয় মানুষ হবো আমি জানি না। আমাকে 5 তারিখে ছুটি করতে গেছে। বৃহস্পতিবার রাত্রে গ্রেফতার হন স্বরূপ বিশ্বাস। আর্থিক তছরূপ, হেনস্থার অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকির অভিযোগ, এমনকি খুনের চেষ্টার অভিযোগ তার বিরুদ্ধে। টলিপাড়ার এক মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ। শুক্রবার সকালে তাকে আলিপুর পুলিশ কোর্টে তোলা হয়। আপাতত 14 দিনের কাস্টাডির আবেদন জানানো হয়েছে। অভিযুক্তের তালিকায় স্বরূপ বিশ্বাস ছাড়াও রয়েছেন আরও 6 জন। ঠিক কি অভিযোগ করেছিলেন সেই মেকআপ আর্টিস্ট? তোমার সঙ্গে কিছু কথা আছে, আমি গিয়ে তোমার বাড়িতে বলবো। তার পরের দিনকে 4 তারিখে 8:30টার সময় আমার বাড়িতে আসে। উনি থ্রেট দিয়ে গেছিল যে এই চিঠিটা তুলে নাও, না হলে বাপি মালাকার এবং স্বরূপ বিশ্বাস কিন্তু তোমাকে কিন্তু মার্ডার করে দেবে, আর এমনভাবে মার্ডারটা করবে যেটা কখনো কোনো ইয়ে থাকবে না, প্রুফ থাকবে না, ওটা দেখানো হবে যে ওটা সুসাইড করেছো তুমি। তো বাড়িতে অনেক আজে বাজে কথা বলে গেছে। তা দীপদা আমার হয়ে দাঁড়িয়েছে। তা আমি একটা কথাই বলতে চাই, আমি কি জাস্টিসটা পাবো? আমি কি জাস্টিসটা পাবো? এবং আরেকটা কথা আমাকে বলা হয়েছে যে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে প্রিয় মানুষ হতে হয়। কি করে প্রিয় মানুষ হবো আমি জানি না। আমি খুব কষ্টের মধ্যে আছি, আমার মাথার উপরে কেউ নেই। আমার হাজবেন্ড মারা গেছে, দুটো মেয়ে, আমার বড় মেয়েটা বিধবা, একটা নাতনি আছে। আমি সংসারটা চালাতে পারছি না দাদা, আমি সংসারটা চালাতে পারছি না। আমাকে 5 তারিখে ছুটি করতে গেছে। 75 ক্লজ 1 and 2 অর্থাৎ মোলেস্টেশন, 109 অ্যাটেম্প টু মার্ডার, আর্মস অ্যাক্ট, এক্সটর্শন, সমস্ত নন বেলেবল 308, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সব সেকশনই আছে। সব সেকশন 45-50 হাজার করে প্রত্যেক লোক থেকে, ব্যক্তি থেকে নিত, ঠিক আছে, ওটাও আছে। এক্সটর্শনও আছে, আর বন্দুক বাট দিয়ে মারতে গেছে ওটাও আছে। মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, আর্মস নিয়ে বাড়িতে পর্যন্ত গেছে। দীর্ঘ হিয়ারিং হলো, সেখানে সরকার পক্ষের উকিল ছিল, অ্যাকিউজডের অ্যাডভোকেট ছিল, এবং আমরা ডিফ্যাক্টরে দাঁড়িয়েছিলাম। এইমাত্র আলিপুর মুখ্য বিচারক 18/6 পর্যন্ত পিসি অ্যালাউ করেছে, অর্থাৎ 13 দিনের পিসি অ্যালাউ করেছে। মানে ফুল টাইম বলা যাবে না, কারণ আজকে 5 তারিখ 18 তারিখ, মানে 13 দিনের পিসি অ্যালাউ করেছে। উনি যখন বলেছেন যে এটা যদি বাইরে বেরোয় আর্মস দিয়ে মেরে তোমাকে অন্য ব্যবস্থা বাড়িতে নিয়ে নিজেদের কাছে মানে আবেদন করেছে নিজেদের হেফাজতে রাখার জন্য, সেটা স্টেট করেছে। আমি ডিফ্যাক্টর অ্যাডভোকেট, পিসি পেয়ার চেয়েছে, আমরা জামিনের বিরোধিতা করবো, আমরা যাচ্ছি করতে। এবং এই মুহূর্তে তো আপনি ভেতরেও গেলেন, ভেতরের কি পরিস্থিতি? উনি লকআপের ভেতরে আছেন, শোনা গেছিল বাইরে বসিয়ে রেখেছিল ভিআইপি ট্রিটমেন্টের। আর 5টা আসামির যা যা হবে ওনারও তাই হবে। আমাদের উজ্জ্বলদা গিয়েছিলেন প্রথমে, পরিতোষদা গিয়েছিলেন, এনারা গিয়ে দেখেছেন, লকআপ বাবুকে বলে এসেছেন যে কোনো অবস্থাতে যেন ভিআইপি ট্রিটমেন্ট না পাওয়া হবে। ওনারা কোর্টকে দীর্ঘ সময় ধরে ওনারা কোর্টকে মিসগাইড করেছেন। এখানে স্পেসিফিক অ্যালিগেশন ছিল যে ওনারা বাজার থেকে টাকা তুলেছে, এই স্পেসিফিক অ্যালিগেশন ছিল কমপ্লেনের মধ্যে। ওনারা কোর্টকে বোঝানোর চেষ্টা করেছিলেন টাকা তুলবো আর তুলেছেনের মধ্যে অনেক ডিফারেন্স। 45 জনের কাছ থেকে 50,000 টাকা, এই টাকা ওনারা তুলেছেন, এটা আমার যিনি কমপ্লেনেন্ট ডিফ্যাক্টো তার নলেজে ছিল। ওনার সঙ্গে আরো 4 জন কার থেকে কত টাকা নিয়েছে, কার সঙ্গে কি অসভ্য আচরণ করেছে, তার স্পেসিফিক অ্যালিগেশন ছিল। তো সুতরাং আর্মস অ্যাক্ট যেখানে আছে, যদি আর্মসকে রিকভারি করা না যায়, এনাকে যদি দীর্ঘ সময় পিসি না নেওয়া যায়, কারা কারা এর সঙ্গে যুক্ত আছে। স্বরূপ বিশ্বাস একটি অবশ্যই প্রভাবশালী ব্যক্তি, তার সঙ্গে আরো 5-4 জনের নাম আছে, কিন্তু তিনি মাথায় রাখতে হবে তিনি একজন প্রভাবশালী ব্যক্তির ভাই। সুতরাং এনাকে যদি দীর্ঘ সময় পিসি না নেওয়া যায়, এনাকে যদি ইন্টারোগেশন না হয়, তাহলে সেই আর্মসকে রিকভারি করা যাবে না। এই টাকা নিয়ে উনি কি করেছেন, সেই টাকা কোথায় কোথায় গেছে, তাকে ইন্টারোগেশন করতে হবে। করার জন্য আমরা সরকারি উকিল
এবং আমি ডিফ্যাক্টর উকিলের সঙ্গে আমার যারা ছিল আমার সহকর্মীরা প্রত্যেকেই আমরা বলেছি একে দীর্ঘ সময় কাস্টডি না নিলে একে ইন্টারোগেশন পিসি নিতে হবে, তবে এর মাথাকে পৌঁছতে পারবো। একটা চূড়ার একটা ছোট্ট কোণায় কমপ্লেনে আছে, আরো মানুষকে এর মধ্যে যুক্ত, কারণ এই স্টুডিওর যে দীর্ঘদিনের যে অরাজকতা, এই অরাজকতার মাথা হচ্ছে এই স্বরূপ বিশ্বাস। আমি নিজে টালিগঞ্জে থাকি, আমি স্টুডিও পাড়ায় ছোট থেকে বড় হয়েছি, আমি একজন আইনজীবী, কিন্তু আমি ওই পাড়াটাতে বড় হয়েছি। যে এখানে কি অরাজকতা চলে, এখানে কমপ্লেন নিত না, এখানে কমপ্লেন করা যেত না, সেটা প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা জজ সাহেবের সামনে বলেছি। দেখলাম একটা পকেট মার চুপ করে মাথা গুঁজে বসে আছে, যেমন আর ক্রিমিনালগুলো থাকে পকেট মার, বা কারো কারো দেখা যাচ্ছিল কালকে কাউন্সিলরকে খাটের তলা থেকে বের করছে, ওর মুখটা এখন সেই আমসি আটি শুকিয়ে গেলে, দেখেছেন ল্যাংরাম শুকিয়ে গেলে কিরকম হয়, ওইরকম ওর মুখটা হয়ে আছে। এখন সব ধমকানো চমকানো শুকে গিয়ে মাথা নিচু করে বসে আছে। আমরা দেখতে গেছিলাম অ্যাকিউজড আর 5 জন যেরকম ভেতরে আছে, ওকে যেন ভেতরে রাখা হয়, বাইরে কোনোভাবে প্রভাব না খাটিয়ে ওকে বাইরে রাখতে হলে আমরা বিজেপি লিগাল সেলের তরফ থেকে আমরা সবাই মিলে অবজেকশন দেওয়ার ছিল। দেখলাম যে না, ক্রিমিনালের জায়গা ক্রিমিনাল যেখানে থাকে ওখানেই আছে, এবং এখন মাথা নিচু করে এখন তো জানে যে কেউ আর গিয়ে ধর্ণা মঞ্চে বসবে না। আমাকে অ্যারেস্ট করা হলো কেন, পিসি গিয়ে মমতা ব্যানার্জি গিয়ে ধর্ণা মঞ্চে বসলে বাস স্টপেজের স্ট্যান্ডেই দাঁড়াতে হবে, মঞ্চ আর করতে পারবে না। সুতরাং নিজের অস্তিত্ব বুঝে গেছে, ওখানেই আছে বসে। ভেতরে কি কি অভিযোগ রয়েছে তার? সবে এখন শ্লীলতাহানি, ওভার মানি, কাট মানি, আর কি বলবো, ফিল্ম ইন্ডাস্ট্রিকে পুরোপুরি শেষ করে দেওয়া, প্রত্যেককে একটা টাইম স্পেন্ড করা, বেড শেয়ার করা, হোটেল রুমে যাওয়ার, এই সমস্ত যারা যারা করেছে সেই সব, এবং বাড়ি ভাঙার ত্রাস সৃষ্টি করা 2021 থেকে, পুরো 2019 থেকে অ্যাকচুয়ালি হয়েছে, এবং 2021-এ র্যান্ডামভাবে বাড়ি ভেঙেছে, খুন হয়েছে, হয়েছে, সমস্ত কিছু এখানে আছে। আপনারা তো বিজেপি লিগ্যাল সেলে রয়েছেন, আপনার সাথেও কি এরকম কোনো ঘটনা ঘটেছে? হ্যাঁ, আমার বাড়ি ভেঙেছে এদের, এবং কাউন্টিংয়ে বসেছিলাম যখন 2024 লোকসভায় আমরা বিজেপি লিগ্যাল সেলের বিজেপির তরফ থেকে, তখন রীতিমতো সুরমা চোখে লাগিয়ে গামছা গায়ে দিয়ে ত্রাসের ভয় সৃষ্টি, সৌরভ বিশ্বাসের লোক আছে, কোনো কথা হবে না, নাক ঘষে বেরোতে হবে এখান থেকে, সুতরাং কেউ থাকতে পারবে না। তো এই ভয় পেয়েও আমরা কিন্তু কাউন্টিং কমপ্লিট করেছি, আমরা শিরদাঁড়া সোজা করে বিরোধী পার্টি হয়ে আমরা সেই সময় লড়েছি। আজ আমরা সরকারে আছি, এদেরকে কোনোভাবে ছাড়বো না, সবাই আছে হবে। প্রথমে কি বললাম, পুকুরে কি থাকে, কানাবাগ পুকুরে ল্যাটা মাছ থাকে, শোল মাছ থাকে, ওগুলো আসছে, আস্তে আস্তে পুঁটি মাছ আসছে, এরপরে হবে রুই কাতলা, বোয়াল, সব আসবে, সব আসবে। দিদি যতই পিসির কাছে গিয়ে শেল্টার নিয়ে এখন বসে থাকো, সব পারবে না। আমাদের পুরো এতগুলো চোখ ওর উপরে আছে, এতগুলো চোখ ওর উপরে আছে, এবং প্রশাসন সেই ব্যাপারে সহযোগিতা করছে তাদের সমস্তভাবে, যাতে প্রপার আর 5 জনের মতন তাদের ট্রিট হয়, একজন আসামির সেই আসামির ট্রিটটা হবে। অরূপ বিশ্বাসের তরফ থেকে কোনো কিছু? বাবা, ও তো আরো বড় মস্তান লিডার, ও তো বড় খিলাড়ি, আসছে আস্তে আস্তে মেসির কাঁধে জড়িয়ে নিজেকে একটু বেড়েছিল না, ওই হাতই ভেঙে দেখতে গেছে মেসিকে। হ্যাঁ, আমাদের না, যারা টিকিট কেটে দেখতে পায়নি মেসিকে, তাদের অভিশাপ ওর উপরে আছে। এই আসামি যে ইনার পরিচয় হচ্ছে, উনি একটা প্রভাবশালী মন্ত্রী লক্ষণ ভাই। আমরা বলেছি যে ওনার এগেস্ট অ্যালিগেশন আছে, শ্লীলতাহানি স্পেসিফিকলি বলেছে, আর্মস ব্র্যান্ডিশ করেছে, সেটা আমরা বলেছি। উনি টাকা তুলেছে, তার ডাইরেক্ট অ্যালিগেশন আছে, 22 লক্ষ মতন টাকা উনি তো নিয়েছেন। তাছাড়াও 50 জন ব্যক্তি 45,000 টাকা করে দিয়েছে, সেটাও ইনভেস্টিগেশন রিভিল করেছে। এই টাকাটা আমাদের উদ্ধার করে নিয়ে আসতে হবে, আর্মসটা উদ্ধার করে নিয়ে আসতে হবে, টাকা কোথায় কে ছিলেন এই চক্রের মধ্যে সেটা জানতে হবে। সেটা জন্য পুলিশ কাস্টডি প্রেয়ার করছি, প্ল্যানিং কনসিডার করছি। 45 জন 50,000 টাকা করে কি পারপাসে দিয়েছিল, কি সব ওনাদের যা কাজ আছে সেই কাজে রেসপেক্টে দিয়েছে। এরা কি ফেডারেশনের বাইরে নাকি ফেডারেশন? দেখা যাবে তদন্ত পরে। আপাতত 45 জন দিয়েছেন, 50 জন দিয়েছেন 45,000 টাকা করে, এটা। আর আজকে 4-5 জন কমপ্লেন যেটা দিয়েছিলেন, তার মানে কি 4-5 জন? 5 জন কমপ্লেনকে নিয়ে আরো 4 জন। আমাদের তো সাবমিশন হলো 4-5 জন মিলে একসঙ্গে একই রকম এফআইআর করেছে, যে তাদের থেকে এক্সটর্শন করা হয়েছে, টাকা তোলা হয়েছে, মেয়েদের উল্টোপাল্টাভাবে বলা হয়েছে, ব্ল্যাকমেলিং করা হয়েছে, এই সংক্রান্ত যাবতীয় কথা বলা হয়েছে, টাকা আদায়ের একটা গল্প এসছে, এক্সটর্শনের গল্প এসছে। আর এগুলো সব আমাদের যে এফআইআর হয়েছে, সেই এফআইআরের সঙ্গে পিসি যাওয়া হয়েছে, যাতে মিলিয়ে দেখা হবে যে এগুলো সব কিছু চেন, আমাদের নলেজ, মোটিভ, ইন্টেনশন দিয়ে ক্রিমিনাল কেস হয়, এই চেনগুলো মেলাতে হবে। বিভিন্ন জায়গায় টাকা গেছে, এই কাকে ভিকটিম আছে, তাদের সাথে সব স্টেটমেন্টগুলো রেকর্ড করা, এগুলো ইনভেস্টিগেশনের পারপাসে আমাদের পিসি চাই।
আমরা সেটাই বলেছি, পুলিশকে ফুল টার্ম বেশি দেওয়া হোক, যাতে বরাবর ইনভেস্টিগেশনটা হতে পারে। দীর্ঘদিন ধরেই টালমাটাল পরিস্থিতি টলিউডের অন্তরে। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর নানা অভিযোগ প্রকাশ্যে আসছে, নজরে আসছে নানা তথ্য। আগামী দিনে কী ব্যবস্থাপনা হতে চলেছে সেদিকে চোখ রয়েছে সকলের। ক্যামেরায় ব্রতিনের সঙ্গে আমি বৃষ্টি, সংবাদ প্রতিদিন .in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।